2026-এ আমার সরস্বতী পুজোটা কীরকম কাটলো চলো তোমাদের সাথে শেয়ার করি। হে হাই এভরিওয়ান, দিস ইজ মি সুচিত্রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। এই তো সকালে উঠে উঠে আমি মোছাদার হয়ে গিয়েছি, আর এত পরিমাণে ঠান্ডা আমার পায়ের মোজা সোয়েটার কিছুই আমি শরীর থেকে খুলে নিই, কিন্তু পরে আবার কাজ করার সময় খুব গরম লাগছিল। তো এই তো আমি কাজ করছি, কারণ কিছুদিন দোকানে কাজ করার ফলে বাড়ির কাজে সেরকম মন দিতে পারিনি। কি করার আছে, মেয়েদের জীবন, সব কাজই তো করতে হয় গাইস। वाओ मैं तो सुपर वुमेन हो गया रे। তো চলে এলাম স্নান দান করে নিয়ে, এবার চলে যাচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, কারণ আজকে আমি লেট করে উঠেছি, লেট করে কাজ চলছে, প্রচণ্ড পরিমাণে লেট হচ্ছে সব কিছু। এখানে আমি ঠাকুরকে বসে নিয়েছি আসনে, ঘর স্থাপন করে নিয়েছি। গত 4-5 বছর আমরা পুরোহিত মশাইয়ের সাথে পুজো করতাম, এবার একটু সমস্যার কারণে সেটা হয়ে উঠছিল না। তো এখানে আমি রেডি করে নিয়েছি, এখন আমি ঠাকুরকে ফুল জল দিয়ে প্রণাম করে নেব। আচ্ছা, একটা প্রশ্ন ছিল আমার, যে সরস্বতী পুজোর দিন নাকি পড়াশোনা করতে নেই, সেটা কেন করতে নেই? তোমরা যদি কেউ জেনে থাকো তা অবশ্যই কমেন্ট করে জানিও তো। এই তো আমার এখন পুজো চলছে, তো চলো একটু পুজোটা সেরে ফেলি। কাজ পুজো দেওয়া শেষ, এখন প্রসাদ খেতে বসেছি, কারণ আমাদের পিঠে তৈরি হচ্ছে। পিঠে তৈরি করবা? যে পাটিসাপটা পিঠা বানাবো। বাবা, আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এখনো ব্লগটা শেষ হয়নি তো? হ্যাঁ জানি আজকে অনেকটা বড় হবে, তো কিছু করার নেই, অনেক ছোট ছোট করে কেটেও আমার আজকে ব্লগটা অনেকটা বড়ই হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে এসেছে আমার ফ্রেন্ড। আমি আসলে চলে এসেছিলাম দোকানে, বাজারের মধ্যে, আর সেদিনকেও কয়েকটা কাস্টমার ফোন করে বলছিল যে আমার একটু থ্রেডিং করতে হবে, তো তাই চলে আসলাম আমি দোকানে। তো ভাবলাম যেহেতু আমি দোকানেই যাচ্ছি, তাই দোকানেই নিয়ে যাই আমার শাড়ি। তো সেখানে গিয়ে আমি প্রথমে সার্ভিস দেওয়ার পর 1টার দিকে আমরা দুজনে শুরু করেছি সাজুগুজু। তো এখানে আমি আমার ফ্রেন্ডকে ডেকে বললাম যে আয় দুজন একসাথে রেডি হব। তো এই যে আমরা ফাইনালি রেডি হয়ে নিয়েছি। তো আমরা তখন একটু ভিডিও করেছিলাম, তো তোমরা একটু দেখে জানাও আমাদের দুজনকে কেমন লাগছে। তো ফাইনালি আমরা দুজনে রেডি, এখন সরস্বতী পুজো করতে যাবো, দুজন জেলা করে তা জানাও। ও সবুজ পরি, আমি কমলা পরি। আমি অনেকদিন পর আজকে মেকআপ করলাম, প্রায় বছর খানেক হবে। আমাদেরকে মেকআপ করে কেমন লাগছে? আমার তো মুখটা একটু বেশি মোটা মোটা লাগতেছে, নেপালি নেপালি। আমার মুখটা সরু হয়ে গেল। আমার ফ্রেন্ডকে তো ওয়াও বেশি লাগছে, হয়ে ওয়াও। তো চলো এখন ঘুরতে যাই গাইস। আমরা চললাম কি কলেজে, একটু ঘুরে আসি। তো এই যে আমার উর্বশী রূপেশ্বরী বান্ধবী। যেহেতু আমাদের রেডি হতে অনেকটাই সময় লেগে গিয়েছিল, ওই প্রায় 2-2:30 কি 3:45 দিকে আমরা রেডি হয়েছিলাম, নাকি 2টোর দিকে মনে হয়। তো আমরা দুজন মিলে আর কোথায় যাই, তো চলে এসি আমরা কলেজে। আর হ্যাঁ, কেউ ভেবো না যে আমরা কলেজ স্টুডেন্ট, আমরা পাস আউট স্টুডেন্ট, তবুও আমরা কলেজে আসি, কারণ আমরা এখনও কলেজের মায়া ছেড়ে উঠতে পারিনি। তো এখানে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম যে একটু করে দে। তো এরপর আমরা চলে যাই কলেজে যাওয়ার পর এই চলে এসে এই গাছের এই জায়গায়। তো এখানে সুন্দরভাবে একটা প্রতিমা রাখা হয়েছে, তো এখানে এসে একটু প্রণাম করি। সাইডে আসল ঠাকুর রয়েছে, সেখানে পুজো হয়েছিল, আর এটা জাস্ট সুন্দরভাবে দেখানোর জন্য। এরপর আবার 2 বান্ধবী মিলে একটু ভিডিও করি, কারণ আমাদেরকে কেউ ভিডিও করে দেবে সেরকম কাউকে পাচ্ছিলাম না। তো আমার ভাই এসেছিল, ভাই বলতে আমার মামার ছেলে, তাকে দেখতে পেলাম, তো বললাম যে আয় একটু আমাদের ফটো ভিডিও করে দে। তো এখানে দুজন মিলে ফটো ভিডিও করছি। তো এরপর আমরা ফটো ভিডিও করার পর আবার খেতে চলে গেলাম আমাদের কলেজে খিচড়ি খাওয়ার জন্য। আমরা প্রথমে স্কুল যেতে চেয়েছিলাম, কিন্তু সময় অভাবের জন্য আমরা সেখানে যেতে পারিনি। তো খিচুড়িটা প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছিল কলেজের। যেহেতু কলেজে অনেক স্টুডেন্ট থাকে এবং আমরাও তো আসি, তাই সবাইকে এক হাতা করে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিল। এরপর এখানে আমরা রোদের দিকে চলে আসি দুজন বান্ধবী মিলে আবার একটু ফটো ভিডিও করার জন্য। এরপর চলে আসি 4টের দিকে ডাকবাংলো মাঠে এবং স্টেজ ক্লাবের সামনে, সেখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়। তো আমরা সেখানে একটু প্রোগ্রাম শোনার জন্য আসি। আর এই সামনে গেটের দিকে এত পরিমাণে ভিড়, ভাবলাম যে ভিতরের দিকেও হয়তো ভিড় হবে না, ওখানে দেখছিলাম যে ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তাই সেখানে একটা লাইন ছিল আর অনেকটা ভিড় ছিল। তো এই যে দেখো, এরপর সামনের দিকে একদম ফাঁকা, সেখানে সেরকম কোনো ভিড় নেই। আর স্টেজের ওখানে অনেক সুন্দর একটা পুতুল কিউট একটা সরস্বতী প্রতিমা রাখা হয়েছিল। এরপর আমার কিছু খেতে ইচ্ছে করলো, তাই এখানে আমি পাপড়ি চাট নিয়ে খাচ্ছিলাম। তারপর চলে আসলাম ডাকবাংলো মাঠে, সেখানে
এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল, সেখানে খুব সুন্দরভাবে একটা দাদা গান করছিল, সৈয়ারা তু তো বদলা নেহি হে। ঘুরতে এসেছি, আর কিছু খাবো না তাই হয় নাকি, তো এখানে খাচ্ছিলাম এই ডিশটা। তো এটা আমার বেশ ভালো লাগে খেতে। এরপর একটু একটু সন্ধ্যা হতে চললো, তখন 5টা বাজে, 5:10-15 তারপর লাইটগুলো অন করেছে, তো আমার বেশ ভালো লাগছিল। আর এখানে আমি বান্ধবীকে খেপাচ্ছিলাম যে দেখ সবার বয়ফ্রেন্ড আছে, তোর কোথায়। তো এরপর সন্ধ্যা হয়ে গেছে, এরপর তখন সময় 5:30, আমরা এখন বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা বর্তমানে টোটোতে রয়েছি, আর আমরা কি বক্তব্য করছি চলো শোনা যাক। মায়াবিনী গান শুনি, মায়াবিনী গান শুনি। তো এখন আমরা যাবো বিয়ে বাড়ি সাজানোর জন্য, চলো যাওয়া যাক। আমরা এভাবেই চলে যাব বিয়ে বাড়িতে সাজানোর জন্য। আমরা অলরাউন্ডার। আমাদের তো গাইস একদম ঠান্ডা লাগছে না, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম ঠান্ডা লাগছে না। এখন 6টা বাজে, সন্ধ্যা সন্ধ্যা 6টা বাজে, বিকেলবেলা করে 2টা করে সোয়েটার। আর আজকে একটা সোয়েটারও নেই। বিউটি লক। আমি এখন এই সরস্বতী পুজো থেকে ঘুরে আসলাম, তো আজকে একটা পার্টি মেকআপ আছে, 2টো কি 3টে আছে, তো হুট করে চলে আসলো, তাই এখন 6টা বাজে। আমি তাড়াতাড়ি প্রোগ্রাম থেকে চলে এসে সোয়েটারটা পরে যাচ্ছি এখন সাজানোর জন্য। তো চলো যাই সাজাই। এই তো এখন আমি বিয়ে বাড়িতে উপস্থিত, তো চলো এখন সাজানো যাক। আমি বলেছিলাম যে 6টার দিকে আসবো। সরস্বতী পুজো ঘোরাঘুরি করার পর চলে আসলাম বিয়ে বাড়িতে, কাজের জন্য চলে আসলাম। এরপর ঘরে বসে প্রোডাক্টগুলোকে বের করে বিছানার মধ্যে সাজিয়ে রাখি। এরপর চলে আসলো আমার প্রথম ক্লায়েন্ট, তো বুনুকে শাড়ি পরিয়ে নিয়েছি, এরপর তার মেকআপ করব। তো মেকআপ করার সময় আমি ভিডিও নেইনি, তার কারণ যেহেতু অনেকগুলো পার্টি মেকআপ রয়েছে। তো এই দেখতে পাচ্ছ তার পিছনে এইভাবে ওপেন কার্লসের মধ্যে তাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, না অতিরিক্ত উগ্রও করিনি, যাতে ওর নর্মাল বেশ ভালো লাগে তাকে দেখতে। এরপর এই দিদিটাকে সাজিয়েছি, তো এই দিদিটার শাড়ি এতটাই হেভি ছিল, এতটাই মোটা ছিল যে আমার হাত লাল হয়ে গেছে শাড়িটা পরাতে। এরপর তাকেও রেডি করে নিয়েছি। এরপর এই বুনুটা ছিল, এ হচ্ছে 3rd, তো এই বুনুকেও সাজিয়েছি। এই বুনুকে তো সেজে একদম ব্রাইডের মতো লাগছে, একদম রিসেপশন ব্রাইডের মতো। তো তোমাদের কেমন লাগলো আমার ব্যাক টু ব্যাক এই 4টে পার্টি মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর চলে আসলো এই বুনুটা। এই বুনু যেহেতু দোকান করছিল, ও 9টার দিকে আসলো দোকান থেকে। আসার পর বলছিল যে সাজবে না, তো আমি বললাম যে না তুই বস, তোকে তো সাজানোর জন্য মেন চলে এসেছি, আর তুই সাজবি না তাহলে কি হয়। তো তাকে শাড়িটা পরিয়ে নিয়ে আমি তাকে এখন সাজাচ্ছিলাম। বললাম যে তুমি যদি একটু পারো তো শাড়িটা পরো নিজে নিজে, তো পারছিলই না একদম শাড়িটা পরতে। তারপর তাকে শাড়িটা পরিয়ে নিয়ে তাকে সিম্পলভাবে খুব তাড়াতাড়ি আমি তাকে সাজাচ্ছিলাম। ওই আধ ঘন্টার মধ্যে তার একদম মেকআপ, শাড়ি, হেয়ার সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, তার কারণ তাদের প্রায় বর চলে আসলো বলি। এরপর তাকে সাজিয়েছে, দেখতে পাচ্ছ কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর চলে আসি আমি এখানে খাওয়ার জন্য, কারণ আমারও ইনভাইট ছিল এই বিয়ে বাড়িতে। এরপর দুদিকে 118 জন করে খাওয়ার বসার আয়োজন ছিল, তবুও এত পরিমাণে ভিড় ছিল ওই টাইমে। তখন আমরা প্রায় 10টা কি 10:30টার সময় বসি খাওয়ার জন্য। তো এরপর সেখানে বসে আছি, কারণ নেক্সট সাইডে পরিবেশন চলছিল। এরপর আমাদের খাওয়া দাওয়া করার পর আমরা সেখান থেকে বেরিয়ে আসি, তার কারণ ভাইয়ের বন্ধুর বিয়েতে সে যাবে। এরপর এখানে বর চলে আসছে, তো এখানে বোমাবাজি করছিল, আমিও সেটা ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম। তো এই ছিল ব্লগ, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা আছে খুব শীঘ্রই একটা নেক্সট ব্লগে, টাটা।